আমি রান্না করতেছি চুলার পাড়ে, রান্না করে ঘরে আসছি, রাইস পাতা নেবো, পোলাও তুলে দেবো রাইস পাতায়। আর হলি বাইরে দেখি যে ও দাঁড়ায় আছে, বলছে হচ্ছে কি দাওয়াত দিলি না তুই? আমি বলছি কিসের দাওয়াত দিব? করছে দিন মানুষ দাওয়াত দেয় না। আমি করছি দাওয়াত কি দেবো, আপনি আসেন হলে আইসেন বসেন, হচ্ছে চামাই রুটি খাওয়া জানি দিন। ঈদের দিন সকালে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে বাড়ির সবার জন্য সেমাই রান্না করছিলেন এইচএসসি এই পরীক্ষার্থী। তখন বাড়ির সকল পুরুষ সদস্য গিয়েছিলেন নামাজ আদায় করতে স্থানীয় ঈদগাহ ময়দানে। আর এই তরুণীর মা গিয়েছিলেন পাশের বাসায় এক আত্মীয়ের বাড়িতে। এই ভুক্তভোগী তরুণী তখনও কল্পনা করতে পারেনি ঈদের দিন সকালে একটু পরে তার জন্য কি অপেক্ষা করছে। এখন বলছে ভালো হ্যান্ডসাপ করবে না, ও জোর করে আমার হাত না হ্যান্ডসাপ করছে, কোলাকুলি করবে না। আমি ঘরে এসে আর আমার পিস হয়েছে, আমার শরীর অনেক খারাপ ব্যবহার করেছে, ওদের সাথে ধাক্কা ওরা আমি ফাঁসি চাই, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এটা বলার মতো না। পাশের বাড়ির সেই মুরব্বি সম্পর্কে এই তরুণীর দাদা সে সময় বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের মধ্যে ঢুকে এই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এরপর কৌশলে পালিয়ে যায় লম্পট দাদা। আমি ওখানে আমাকে জোর করে রুমের ভিতর নিয়ে যায়, দরজার সামনে আমি ছিলাম, ও জোর করে ঠেলা দিচ্ছে নিয়ে যায়। আমার শরীরের পুরো ভর ইয়া করছে, বুকে টুকে হাত দিছে, অনেক কিছু করছে। শুধু আমি কোনো রকম ভাবে ছাড়াই আসছে, অনেক জবরদস্তি করছে, বুকে পুরো শরীরে হাত দিছে, শুধু অন্য ইয়াটা করতে নেই। আমি শাস্তি চাই, আমি অনেক খারাপ ব্যবহার করেছে। বাড়িতে ফিরে এই তরুণীর মা মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনা খুলে বলে। ও রান্না করতেছিল, ওর মা আমার কাছে গেছিল, ওই ছোট মেয়ে সাজাই দিছে, আমাকে দেখাতে নিয়ে গেছে যে চাচি আমি নতুন জামা পরছি দেখো তো। ওর চাচারা ওর আব্বুরা সবাই নামাজে গেছে, অজগবি দেখি যে কান্না করতেছে। আর ওর মা তো আগে আসলো, আমি আমার চুলার পাড়ে রান্না আছে, আমি একটু পর আসলাম, এসে দেখি যে মেয়ে খুবই কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে? আমাকে বলতেছে যে আমার আসান দাদা আমাকে জবরদস্তি করছে। এমনই এক নেককারজনক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের বড়িগ্রাম উপজেলার জুয়ানি ইউনিয়নের ভবানীপুর উত্তর পাড়া গ্রামে। যদি আপনাদেরকে দেখাই যে এই যে হচ্ছে সেই ধর্ষক চেষ্টা, মানে ধর্ষকের বাসা হচ্ছে এই যে এটা হচ্ছে ধর্ষকের বাসা। আর ঠিক তার 100-150 ফিট পরেই যে ভোক্তা যে যার সাথে ধর্ষণ, এই তরুণীকে প্রতিবেশী দাদা আসান পরামানিক তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করেন তিনি। উনি আমার বাড়ির মধ্যে ঘট করে একটু খাতা পাইছে, এইটুকু সময়ের মধ্যে ঢুকে আমার মেয়েকে ঘরের মধ্যে লাঞ্ছিত করছে। লাঞ্ছিত করার পর আমার মেয়ে আমার ওই পাশের বাড়ি গেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিসি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে পরে আইনের আশ্রয় নেন এই ভুক্তভোগী পরিবার। চাচার ঠিক আছে মামলা করে দেবো, কেউ কিছু না মামলা করা লাগবে না, আমরা দেশে দেখা যাক কী হয়। তারপরেও ওখান থেকে ফোন করছে, আবার ওখানে ওই ওসি সাহেব বলছে যে না আমাদের এই হঠাৎ করে এই সব কাজটা করা ঠিক না, আপনার গ্রামে যেটাই হয়েছে সেটা আপনার দেখেন, ব্যবস্থা গ্রামের পর যদি সারা যায় তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। তারপরেও 2 দিন টাইম দিছে যে এই 2 দিনের মধ্যে আপনারা যদি না সারতে পারেন তারপরে আমাদের কাছে আসবে। এখন এই তো আমাদের মিটিং করলাম, অন্তত 150-200 জন লোক লিয়া মিটিং করার পর ওয়াক মসজিদে লিয়া ওয়াক মারধর করা হয় নাই। আর ওসি সাহেব বলছে ওয়াক মারধর করবেন না, ওয়াক অপমানিত করবেন না, এই জন্য এই ভয়ে কিন্তু কিছু করা হয় না। তাছাড়া তো মারলে তো সুরমার হয়ে যাইতে, এই জন্য দেশের নিয়মকানুন মানি আমরা ভদ্রতার মতন দেখে আমরা মিটিং করছি। মিটিংয়ে কিছু শর্ত দেয়া যে এই কাজ যেন না করা হয়, ওই শর্ত মানেন নাই। স্থানীয়রা এই ঘাতক দাদার উপযুক্ত বিচারের দাবি করে বলেন এরকম ঘটনা আবারও কারো সাথে যেন ঘটাতে না পারে। শাস্তি চাচ্ছি, এই আজ আমার মেয়ের সাথে করছে, কাল তো অন্য মেয়ের সাথেও করতে পারে। আমরা শাস্তি চাই, যে সে একটা তো ব্যবস্থা নিতে হবে, কারণ প্রত্যেকবার গ্রামের মধ্যে তো এরকম করা উচিত না, প্রত্যেকটা মেয়ের সম্মানহানি তো করা উচিত না। আমরা তো শাস্তি চাই।